স্বাধীনতা পেয়েছি। আমরা 71 স্বাধীনতা দেখিনি, কিন্তু আমরা 24 স্বাধীনতা দেখেছি। আর এই যে স্বৈরাচারী শাসক ছিল শেখ হাসিনা, তারে দেশে দেশে আইনে যেখানে থাকুক, দেশে আইনে তাকে আমাদের সবার সামনে, আমাদের ছাত্রদের সামনে এবং দেশবাসীর সামনে এনে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে, তার বিচার করতেই হবে। আমাদের ভাই বোনদের রক্ত বিফলে যায়নি, আজকে তাই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা গৌরবের সাথে বলতে পারি যে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। থাকবেন আমরা বিজয়ের অনুভূতি বলে বোঝানো যায় না। বিজয়ের উল্লাস আমরা করতেছি। আর আমাদের দীর্ঘ যে পিছনে যে কর্মকাণ্ডগুলো গেছে, সরকারের যে হত্যাকাণ্ড যেগুলো গেছে, এগুলো থেকে রাষ্ট্র পুরোপুরি মুক্তি পাইছে। সামনে ইনশাআল্লাহ এরকম কোনো ধরনের হবে না। আর যত যেসব মিডিয়ারা চুপ ছিল, বিশেষ করে মিডিয়ারা, তারা যেসব মিডিয়া চুপ ছিল, আমরা তাদের নিন্দা জানাই। আমরা তাদের যারা পথে ছিল তাদের আমি বলবো যে তারাও একটা বীর, তারাও বীরের মতো কাজ করে গেছে। সো আমরা সবাই এখন স্বাধীন, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীনভাবে আমরা নিজের বাক স্বাধীনতা ফিরে পেরেছি। কারণ আমি যখন এই হত্যাকাণ্ড তাণ্ডব চলাকালীন আমি নিজেও কিন্তু পোস্ট করতে ভয় পাইছি বা পোস্ট করতে পারি না। অনেক মাস যাবৎ আমরা এই অন্যায় অবিচারের প্রতি লড়াই করে আসছিলাম। আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমাদের ছাত্র ভাইয়েরা লড়াই করে আসছিল। এই ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আমাদের কয়েক শত ছাত্র ভাই বোনেরা এবং আমজনতা তাদের জীবন হারাইতে হয়েছে এই আন্দোলন করতে গিয়ে। কিন্তু এই স্বৈরাচারী যে সরকার ছিল, সেই ছাত্রদের আবদার না রেখে তাদের বুকে গুলি করে, তাদের মাথায় গুলি করে হত্যা করে। অতএব দীর্ঘ একটা মাস আমরা
আন্দোলন করার পর আজকে গিয়ে আমরা এই বাংলাদেশ স্বাধীন করেছি। আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু আমরা 2024-এর স্বাধীনতা দেখেছি। আমরা দেশটাকে স্বাধীন করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা দেশটাকে স্বাধীন করেছে, আমাদের দেশের মানুষেরা দেশটাকে স্বাধীন করেছে। অতএব যারা আমার ছাত্র ভাইয়ের বুকে, যারা আমার ছাত্র ভাইয়ের মাথায় গুলি করেছে, হত্যা করেছে, নিষ্পাপ শিশুদেরকে হত্যা করেছে, যেই সরকারের কথায় হত্যা করা হয়েছে, তিনি যেই দেশে পালায় না কেন সেখান থেকে তাকে ধরে এনে বিচারের আওতায় আনতে হবে। এটাই হচ্ছে আমাদের জনতার দাবি, আমাদের ছাত্র ভাইদের দাবি। এতটুকুই চাই। দর্শক, আবারও ফিরে এলাম এখন আপনাদের দেখানোর জন্য বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালের পরিস্থিতি, যেটা নগরীর বিভিন্ন 30টি ওয়ার্ড থেকে বিভিন্ন এলাকা অলিগলি থেকে উৎসুক জনতা এবং বিক্ষোভকারীরা সবাই আনন্দ মিছিল করছেন নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এবং মিষ্টি বিতরণ করছে। আনন্দ উৎসব মুখর পরিবেশ তারা উপভোগ করছেন। দীর্ঘ 1 মাস তারা আন্দোলনের পরে এই দিনটি তারা আজকে দেখতে পেরেছে। এই জন্য সবার এই একই মুখের কথা যে আমরা দীর্ঘ 1 মাস পর যে আন্দোলনের পরে আজকে যে এই সুন্দর একটি পরিবেশ এবং এটা আমরা পেয়েছি। এই জন্য তারা সব এলাকা থেকে জড়ো হয়ে আনন্দ উৎসব পরিবেশ তারা উপভোগ করছে, যেটি দীর্ঘ 1 মাস পরই এটা তারা পেয়েছে। এই খুশিতে তারা মিষ্টি বিতরণ করছেন।